তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা আপনাদের? আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে সামনে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আমার আব্বু। উনি অনেক দিন পর আমাকে আজকে বলছে যে চল আমার সাথে আজকে বাজারে যাই। তো আমিও তার সাথে বাজারে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে বের হয়েছি, ক্যামেরা নিয়ে ভিডিও করতে করতে যাচ্ছি। সবাই আমার দিকে তাকায় রয়েছে, আমি কী করতেছি না করতেছি, পাগল হয়ে গেলাম নাকি হ্যান ত্যান। তো একটা গাড়ি দরকার, এখন গাড়ি খুঁজতেছি, গাড়ি পাইলে গাড়িতে যামকা। সামনে হয়তো একটা অটো দেখছে আব্বু, অনেক দূরে। তো ফাইনালি আমরা এখন অটোতে চড়া মেম্বার বাড়ি পার হয়েছি। তো রাস্তার অবস্থা দেখেন, এটা নতুন করে হয়তো করতেছে, আর খালি খটর 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 করে। তো আমরা এখন মেম্বার বাড়ির রুট দিয়ে আগে যাচ্ছি ডগুরির দিকে। ডগুরির রুট দিকে বের হয়ে যাবো মির্জাপুর রোডে, তারপরে জায়গা থেকে যাবো মির্জাপুর বাজারে, বড় বাজার। তো এখন পড়ছি আমি আমার স্কুলের সামনে, ছোটোবেলা যে স্কুলে পড়ালেখা করছি, ডগুরি আদর্শ উচ্চ বিদ্যালয়। এখানে প্রাইমারি স্কুল হাই স্কুল দুইটাই আছে। তো দেখতেছ এই যে সামনের স্কুলটা, এটা হচ্ছে আমাদের ছোটোবেলার স্কুল, এখানে আমরা লেখাপড়া করতাম। তো স্কুলের কালারটা অনেক পুরাতন হয়ে গেছে, তো রং করলে আবার অনেক সুন্দর দেখা যাবে। তো আমি ক্যামেরা কিনছি, গোপ্রো ক্যামেরা। আমি ওরকম কখনো ব্লগ করি না, তো আর সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আপনারা পাইবেন। তো যারা যারা এখন আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক থেকে দেখতেছেন, সবাই ফেসবুকে ফলো করে দিয়েন। শীতের সকাল দেখেন, কুয়াশা এখনও রোদই উঠে নাই, 12টা বাজে তবু এখনও রোদ উঠে নাই। আর ইউটিউব থেকে যারা দেখতেছেন তারা ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুকে অবশ্যই অবশ্যই ফলো করে দিবেন। তো আমরা এখন মির্জাপুরের রোডে উঠছি। তো সামনে একটা ব্রিজ আছে, ছোটোখাটো একটা ব্রিজ। দেখেন রোদের কোনো দেখাই নাই, আকাশ পুরা কালো, একদম মেঘ হয়ে আছে। ওই যে একটু রোদের ঝলক দেখা যায়। তো আশা করতে পারি রোদের দেখা পাওয়া যেতে পারে। তো আমরা মির্জাপুরের খুব কাছাকাছি আয় পড়ছি। এখন আমরা আইছি হচ্ছে কালার্স, আপনার মির্জাপুরের আগেই একটা কালার্স ফ্যাক্টরি পড়ে। তো এই জায়গায় আমার এই যে ফ্যাক্টরিটা দেখা যাচ্ছে, ছোটোখাটো একটা ফ্যাক্টরি, যে এই জায়গায় আমার মেজো ভাই চাকরি করে, হাসান ভাই। তো আরও অনেক বড় ভাই ব্রাদার বন্ধু বান্ধব অনেকেই আছে। এখানে রবিউল আছে আমার একটা ফ্রেন্ডস, তো একসাই ওখানে জব করে। তো এটা হচ্ছে অফিসের গেট। কুয়াশার কারণে একদম মানে ওরকম ভিডিও হইতেছে না, একটু হালকা ডার্কনেস বা ব্ল্যাক কালার দেখা যাইতেছে। তো আমরা মির্জাপুরের খুবই কাছাকাছি আইসা পড়ছি। তো ফাইনালি আমরা মির্জাপুরের মেইন রোডে ঢুকে পড়ছি। দেখেন বলছিলাম রোদে উঠতে পারে, তো হালকা হালকা রোদে দেখা যাচ্ছে। এখন আকাশটা হালকা নীল বরণ ধারণ করছে, ভালোই লাগতেছে। নীল, হালকা সাদা সাদা মেঘ, এক কথা বলতে পারেন অসাধারণ। তো মির্জাপুর বাজারে কেউ কখনো আইসেন কিনা কমেন্ট করে জানাবেন। তো আমাদের এলাকার বেশিরভাগ মানুষ মির্জাপুরে যায় বাজারঘাট করে। বাইরে ভাই মানুষ যেভাবে তাকায় থাকে, কি কমু, মনে হয়েছে মহাভারত আসদ্ধ করে হাল দিছি একবারে। তো মির্জাপুরে এমন কোনো জিনিস নাই যে আপনার পাইবেন না, পাইকারি থেকে খুচরা মূল্যে সব কিছু পাশে সব কিছুই আছে। আপনারা চাইলে আসতে পারেন, ঘুরতে পারেন, ভরপুর চিল করতে পারেন, মজা করতে পারেন। তো আজকে হচ্ছে বুধবার, আর বুধবারে হচ্ছে মির্জাপুরে হাট বসে। তো এই কারণে একটু জাম আছে, জামের একটু প্যারা খাইতে হইব। তো কিছু করার নাই, প্যারা তো নিতেই হব, যেহেতু আব্বুর লগে আইসি অনেকদিন পর বাজারে। তো আব্বু কোনো সময় আমার বলে না যে আই যাই বাজারে, বাজার করে নিয়ে আসি না। তো আজকে দোকানে, আমার আব্বু দোকান করে, তো দোকানের মালামাল কিছু কেনাকাটা করবো, এই কারণে আমার বলতেছে যে আজকে একটু বেশি বাজার করবো, তুই আমার সাথে চল। পরে আর কি আসা। তো আমরা একদম তো ফাইনালি আমরা মির্জাপুর অটো স্ট্যান্ড থেকে নাইমা, অনেক জাম ছিল এই কারণে আমরা আগে নেমে পড়ছি, ঠিক আছে। তো এই জায়গায় দেখুন যাইতেছি, মানুষ মনে করো যে কীভাবে তাকায় রয়েছে, কী কমো মানুষের রিয়াকশন। তো আমি তো সামনে থেকে দেখতেছি ক্যামেরা ঘুরে নিয়ে সবাই খালি তাকায় থাকে, মানে যেই দেখে হাতে ক্যামেরা হেই তাকায় থাকে। তো অনেক মানুষ, অনেক জ্যাম, গাড়ি ঘোড়া, কারণ আজকে তো বুধবার, আর বুধবারে তোমার এই মির্জাপুর হাটে হাট বসে একটু যে তুমি সব কিছু, গরু ছাগল মুরগি এমন কোনো জিনিস নাই যে বাজার পাওয়া যায় না, সব পাওয়া যায় এই জায়গায়। তো এখন পড়তাছি দেহ
প্রায় কাছাকাছি। হয়তো এই বাজারে যেমন নইলে ব্রিজের নতুন একটা ব্রিজ হয়েছে, ওই সাইডে ব্রিজের ওই পার নালিপার বাজার আছে একটা, ওই জায়গায় যাবো। তারপর এখন দেখো কি পরিমাণ দোকানপাট আর যে মানুষ, আর মানুষ কীভাবে তাকায় থাকে, মানুষ যখন তাকায় থাকে বুঝছো, আমার সেই ভাল লাগে। দেখো সব কিছুই আছে। তো ভিডিওটা কেমন হইতেছে আমি বুঝতেছি না, কারণ আমি কখনো ব্লগ করি নাই, ঠিক আছে? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো দেখেন এই জায়গায় নিমটি ব্যস্তাছে একজনে, তাকায় রয়েছে আমার দিকে। তো আব্বুরে বলতেছি যে এই জায়গায় অনেক ভিড়, আর এই জায়গায় তুমি ভালো জিনিস পাইবা না। আব্বা বলতেছে কই জায়গায় খুরসা মাল কিছু পাওয়া যাবে না, খুরসা দামে চলো ওই দিকে যাই। তো এখন আমরা অনেক মানুষ দেখেন বাজার করতেছি, কারণ আজকে যেহেতু বুধবার, আজকে বাজারের ডেট, এই কারণে সবাই বাজার করতে আইছে। তো এখন আমরা যাইতেছি ব্রিজের ওই পার। চলেন ব্রিজের ওই পারের ভিউটা দেখায় কীরকম। তো দেখেন মানুষের আনাগোনা দিয়া ভরা, একদম পুরা বাজারে মানুষ। তো আব্বুর হলে পই পই করতে করতে এখন আমি যাইতেছি ব্রিজের ওই পার। তো অনেক মানুষ, সবাই আমার দিকে তাকায় রয়েছে। আমারও সেই ভালো লাগতেছে, একটা ফিল পাইতেছি অন্যরকম, সেলিব্রিটি একটা ফিল পাইতেছি, ঠিক আছে? তো এখন যাবো ব্রিজের উপরে, দেখো ব্রিজের উপরে ভিউ কেমন দেখা যায়। তো এখন পড়ছি ব্রিজের উপরে, এখানেও নতুন ব্রিজ হয়েছে। তো এখানে দোকানপাট দিয়ে ভরে লাগছে, মানুষের খায়া কাম কি, মানে যে জায়গা পাইতেছে উনি এখন বাজার দিতেছে, কারণ আজকে যেহেতু বুধবার হাট দিতেই হবে, বাজার বসাইতে হবে, আর আজকে বেচা কিনি হবে ভালো। তো এটা হচ্ছে নতুন ব্রিজ। আর ওই যে হাতের বাম সাইডে নিচে যে ব্রিজটা দেখতে পারতেছেন, ওইটা হচ্ছিল পুরান ব্রিজ। তো পিছনের লোকটা আমার বলতেছে ভাই কি ভিডিও করতেছেন? আমি কই হ ভাই ভিডিও করতেছি। আমার জিজ্ঞেস করতেছে, হাসতেছে। তো এখানে অনেক দোকানপাট বসছে, অনেকেই আমার দিক তাকায় রয়েছে, এই যে ভাইও দেখো আমার দিক তাকায় রয়েছে, ঠিক আছে? মানে প্রথম তো একটু অন্যরকম ফিল হইতেছে, মানুষ তাকায় থাকে, ভিডিও করতে একটু শরম লাগে। তো উপরের ভিউটা দেখো, হাপায় হালকা রোদ উঠছে। তো ওই যে সামনে দেখতে পাচ্ছেন ইটের বাটা, ইট খোলা, ইটের ধোয়া উঠতেছে, ইট পোড়াইতেছে আর ইট খোলার ধোয়া উঠতেছে। সব মিলে আজকের ঠান্ডার মধ্যে হালকা রোদ উঠছে, পরিবেশটা অনেক সুন্দর এবং ভালো। তো বই দিতে আমার ঠান্ডার মধ্যে, আমি সকালে বই দিতেছি তো উৎসাহ, এই কারণে ঠান্ডার কারণে অবস্থা খারাপ। তো এখানে পড়ছি আমি নালদিপার বাজারে, ব্রিজ পার ওই সাইডে। তো এখানেও অনেক প্রচুর দোকানপাট এবং পাইকারি খুচরা মূল্যে পাওয়া যায়। তো এখন আব্বরের সাথে করে নিয়ে এখন আমরা বাজার করবো, ঠিক আছে? বাজার টাজার কইরা তারপর আবার আপনার লগে দেখা হইতেছে। তো আমরা এখন কিছু কেনাকাটা করে আসি দোকানের জন্য, ঠিক আছে? তো তখনের জন্য আপনারা ওয়েট করেন এবং দিতে থাকেন। তো ফাইনালি বাজার করা শেষ। তো কিন্তু দোকানের মালামাল নিয়ে ফেলেছি, এই যে নিচে বস্তার মধ্যে বাইন্ধে রাখছি, দেখাইতেছি ওয়েট। এই যে দেখেন, এই যে বস্তার ভিতরে সব কিছু দোকানের মালামাল আছে। আব্বু আরও কিছু কিনতে গেছে, আমার এই জায়গা দাঁড়া করে রেখে গেছে, তুই এই জায়গা দাঁড়া, নইলে মানুষ এগুলো নিয়ে চলে যাব। তো বুঝতে পারতেছেন গলার অবস্থা কীরকম, ঠান্ডার মধ্যে বয়ে দিতেছি, একদম পুরাই বাজে অবস্থা। তো এখন আমার আব্বু আর কিছু কেনাকাটা করতেছে, আমি দেখেন বোঝা মাথায় নিয়ে হাসতেছি আর ক্যামেরাতে হাসতেছি, আর কী করবো, কিছু করার নাই। এখন আমি যাইতেছি স্ট্যান্ডে যাই আব্বুর জন্য ওয়েট করবো। আর আব্বু কিছু কেনাকাটা করে নিয়ে আইবো, তারপর ডিরেক্টলি বাসায় চলে যাবো, আর আমাদের ভিডিও এখানে শেষ হয়ে যাবে। তো ওই জায়গায় বৃষ্টি নাই, তবু পানির জন্য কাদা হয়ে গেছে রাস্তা, অনেক ময়লা আবর্জনা দিয়ে ভরা। তো ফাইনালি আমি মির্জাপুর মেন অটো স্ট্যান্ডে এসে পড়ছি। এখন আমার আব্বুর লাগে অপেক্ষা করতেছি, আব্বু এলে চলে যাবো। তো এই জায়গায় দেখেন দোকানের মালামাল আছে। তো ফাইনালি আব্বু চলে আইছে। তো আমরা এখানে একটা অটো নিয়ে বাসা যাইতেছি গা, আর বাসায় আজকে অনেক কাজ আছে, এই জন্য ভিডিওটা আর বড় করলাম না। ভিডিওটা যদি সবার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।